বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনই আপনারা জানেন আমরা যেখানে খুশি চলে যাই। আজকে এসেছি, আপনারা জানেন যে নতুন বাংলাদেশের নতুনভাবে আমাদের ঢাকা শহর তথা সারা বাংলাদেশে যে গোছানোর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেওয়াল লেখন এবং আমাদের যে চেতনা স্টুডেন্টরা যেটা করছে, আপনাদেরকে আমি আজকে যখন তখনই দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যে সুন্দর কথাগুলো তারা লিখেছে, যে শপথ নিয়েছি দেশ গড়ার, সেই দেশ গড়ার শপথ নিয়ে তারা কি কি করেছে এবং এখন সময় সভ্য হওয়ার, আমরা এই বিষয়গুলো দেখব এবং জানবো। চলুন আজকে আমরা যখন তখন জেনে আসি। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। একটু আমাদের এদিকে আসেন। আপনি এখানে আলপনা আঁকছেন তাই তো? জি জি। আপনার নামটা? ইলমা। হ্যাঁ ইলমা। ইলমা। তো কেমন লাগছে? অবশ্যই দেশের জন্য কাজ করছি, ভালো তো লাগবেই। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, এখানে অনেক ধরনের স্লোগান লেখা আছে। তো এই যে আগে কি কখনো এরকম দেয়াল লেখন বা আলপনা এঁকেছেন কি? না না, আমরা স্টুডেন্ট, কখনো হয়তো স্কুল কলেজ ভার্সিটির কাজে করেছি, কিন্তু দেশের জন্য তো আর করিনি। এই ফার্স্ট করছি, ভালো লাগছে। তো আজকে শুধু আপনাদের ভালো লাগছে না, আমাদের এবং আমার যারা দর্শকরা আছে তারাও কিন্তু খুব অনুপ্রাণিত হচ্ছে। তো এই লেখা থেকে আপনারা কি বোঝাতে চাচ্ছেন এই জাতিকে? বোঝাতে চাচ্ছি দেশের সবাইকেই দেশের কাজে এগিয়ে আসতে হবে, শুধু স্টুডেন্টরা না, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের একটা সামনের ভবিষ্যৎ আরো অনেক ভালো, তাই তো? আচ্ছা, এই যে আলপনার মাঝে তো আপনারা অনেক রং দিচ্ছেন। তো আমাদের বাংলাদেশের মানুষের তো বিভিন্ন টাইপের রং, তো এই সব রং মিলে যদি একাকার হয়ে যায় তাহলে কেমন হবে? অবশ্যই ভালো হবে, একতাবদ্ধ কাজ হবে, দেশে কোনো নিরাপত্তাহীনতা ভাবে ভুগতে হবে না আমাদেরকে, সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এই কতদিন ধরে এটা আপনার চালিয়ে যাবেন? আমাদের রাষ্ট্রের যে কয়দিন কাজ থাকবে, যেখানে যেখানে আমরা খুঁজে দেখব যে কাজগুলো বাকি আছে, ওই কয়েকদিন আমরা করে যাব। মানে বিশেষ করে এখন তো আপনারা দেশ গড়ার কাজে আপনারা, শুধু আপনারা না, অনেকেই এর সাথে সংযুক্ত হয়েছেন। তো আপনি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান? অবশ্যই আমরা শিক্ষিত একটা ভবিষ্যৎ দেখতে চাই, আর কোনো দুর্নীতি হবে না, সেটাই আমাদের কাছে কাম্য। দুর্নীতি বললেন, কিন্তু ঘুষের কথা তো বললেন না। না, সেটা তো দুর্নীতির মধ্যেই পড়বে অবশ্যই। তো অনেক ভালো থাকবেন এবং আপনারা যে আঁকছেন এবং লিখছেন, লিখে যান এবং মানুষকে আরো বেশি জাগ্রত করেন। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন, আমরা যেখানে খুশি চলে যাই। তো আজকে আপনাদের এই লেখনী দেখে আমরাও খুব অনুপ্রাণিত হয়েছি এবং আশা করি আমার দর্শকরাও অনেক তারা অনুপ্রাণিত হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন আমরা সামনের দিকে চলে যাই। ভাইয়া, তোমরা কেমন আছো? ভালো, আপনি? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই তোমাদের কাছে ছুটে এসেছি। আমার পাশে আরেকটা আপু আছে। আপু, তোমার নামটা কি? আমার নাম নূপুর। নূপুর। তোমার নাম? মেঘ। মেঘ বা মেঘ আর নূপুর, মানে মেঘের শব্দে নাকি নূপুরের শব্দ হবে, তাই তো? আচ্ছা, তোমরা যে এখানে আঁকছো, এটা কি? এটা গাছ, মানে পরিবেশ। হ্যাঁ, মানে এটা থেকে তোমরা আমাদের এই জাতিকে নতুন ভাবে কি বোঝাতে চাচ্ছো? আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, আর মানে তুমিও তো তোমাদের হ্যাঁ একই, আমাদের আরো দুইজন সদস্য আছে, ওরা রং করতেছে। আচ্ছা, তোমরা কোন স্কুলের? আমার রামপুরা এক নম্বরের। কোন ক্লাস? ক্লাস 9। তোমরা দুজন? হ্যাঁ, তোমরা চারজন। আর তোমাদের সাথে কথা বলবো। তো আমরা যারা এখন বিশেষ করে এখন তো দেশ গড়ার কাজে, তো তোমরা এই কেমন লাগছে তোমাদের? অনেক ভালো, করতে ভালোই লাগতেছে এগুলো করতে। তোমরা তো আগে কখনো পড়াশোনা বাদ দিয়ে রাস্তাঘাটে আসোনি, তো এই যে নতুন একটা ব্যাপার, এই স্বাধীন এখন, মানে এইটা কেমন তোমাদের? অনেক ভালো লাগছে আমাদের, আমাদের নতুন দেশ, এখানে আমরা নিজেদের মতো দেশটাকে গোছাচ্ছি, নিজেদের মতো দেশটাকে রং করছি আমরা, ভালো লাগছে অনেক। তোমাদের মতো অনেকেই আছে যারা এখনো ঘরের ভিতরে আছে বা তারা এই কাজে সংযুক্ত হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবো?
তোমরা এসে পড়ো তাড়াতাড়ি, এগুলো করতে আমাদের অনেক মজা লাগছে, তোমাদেরও লাগবে। আচ্ছা, তো তোমরা কেমন বাংলাদেশ দেখতে চাও সামনে? সামনে আমরা অনেক ভালো একটি বাংলাদেশ দেখতে চাই, যা হচ্ছে মানে মানুষকে উৎসাহিত করবে। আচ্ছা, আর তুমি? আমাদের শিক্ষার্থীদের সাহায্য করবে, এরকম রাস্তায় আমাদের কত ভাই বোনরা থাকে ওদেরও সাহায্য করবে, এমন বাংলাদেশ দেখতে চাই। এই যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেশ গড়ার কাজে কাজ করছো, তোমাদের বাড়ির পরিবেশটা বা তোমাদের ঘরের গোছানো এগুলো তোমরা কি? হ্যাঁ, ওইগুলো আমরাই করি, আমাদের ফ্যামিলি মেম্বার করে আমরা করি, সবাই মিলে ঝিলে। এখন থেকে তো আরো বেশি করে করো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, অনেক ভালো থাকবে তোমরা। ঠিক আছে, আপনিও ভালো ওকে, থাকবেন। অনেক ধন্যবাদ। চলুন আমরা সামনে। আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম তোমার? স্বর্ণা। স্বর্ণা, তো তোমরা এখানে কি করছো? আমরা এখানে গ্রাফিটি কাজ করতে এসেছি। আচ্ছা, তুমি কি আগে কি আর্টের কাজ করতে তোমরা? না না, কখনো করা হয়নি, এমনি স্কুল কলেজে শেখা হয়েছে। আচ্ছা, আমার পাশে একটা ছোট ভাই আছে, তোমার নামটা কি ভাইয়া? আমার নাম মারুফ মার্তুজা আলিফ। তো কেমন লাগছে তোমার? ভালো লাগছে খুব। তোমরা তো এই রামপুরারই ছাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে আঁকা তোমরা যে আঁকছো এবং এই পরিবেশটাকে সুন্দর করছো, তো এটা কেমন লাগে তোমাদের? খুব ভালো লাগতেছে। আরেকটা জিনিস যে তোমরা এখানে এখানে লেখা আছে এখন সময় সভ্য হওয়ার। যে এখন সময় সভ্য হওয়া বলতে এখানে বুঝিয়েছি আমরা আমাদের নতুন জেনারেশন আসছে, আমরা যারা আছে এই জেনারেশনের সবাইকে আমরা এটা ইন্সপায়ার করার জন্য এখানে লিখেছি। আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমাদের ছাত্রদের জন্যই বলতে গেলে, তো ছাত্রদের এটা সভ্য হওয়ার জন্য, আরও যারা আছে নতুন জেনারেশনে আসছে তাদেরকে আমরা এটা ইন্সপায়ার করার জন্য মেইনলি এই লেখাটা লেখা হয়েছে। মানে ইভেন খুব ভালো লাগলো ওর কথা যে এখন আমরা সভ্য হব, তার কারণ আপনারা জানেন যে আমরা অনেক প্রতিকূল পরিস্থিতির মাধ্যম দিয়ে আজকে একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি এবং আমাদের ভবিষ্যতে যারা আমরা সিনিয়র আছে তাদেরকে আমরা সম্মান করব। জি জি অবশ্যই এবং সম্মান যারা করব। জুনিয়র আছে তাদেরকে আমরা এগুলো শিখাবো, যারা শ্রদ্ধা করার জন্য, সম্মান করার জন্য, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা এটা ছোটদেরকে ইন্সপায়ার করার জন্য এটা লিখেছি। তো এই যে তোমরা রাস্তায় এত সুন্দর দেশ গড়ার কাজে লেগেছো, এটা তো আগে কল্পনাও ছিল না। না, এটা কখনো ভাবিনি, বাট আজকে একটা আন্দোলন, একটা স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের মেইনলি এগুলো এখন আস্তে আস্তে আমরা নিজেরাই দায়িত্ব নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের বাংলাদেশের এই যে তোমরা এত কিছু করছো দেশ গড়ার কাজে, রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে গাছ লাগানো, মানুষের সেবা করা, দেয়াল লেখন, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা দেখে তো বিশ্বের অন্যান্য মানুষরাও দেখছে, তো তারা দেখে কতটা অনুপ্রাণিত হবে বলে তোমার আশা করো তুমি? ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমাদের দেখে তারাও শিখছে, অন্য অন্য দেশে, ইন্ডিয়াও এখন চলছে দেখছে, আমাদের সাপোর্ট করছে, ইনশাল্লাহ আরো বাইরের দেশেও আমাদের দেখে ইন্সপায়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ভালো থাকবে। এবং তোমরা কেমন বাংলাদেশ চাও ভবিষ্যতে? আমরা উন্নত একটা বাংলাদেশ চাই, একটা সভ্য বাংলাদেশ চাই, আমরা স্বাধীন একটা বাংলাদেশ চাই ইনশাল্লাহ। ওকে, তোমাদের যে আশা, যে প্রত্যাশা, সেটা আরো ফলপ্রসূ হোক, এই শুভকামনা। আমরা সামনে এগিয়ে যাবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। এই দেখলাম তোমার হাতে রং তুলি এবং তোমরা লিখছো এবং আঁকছো। জি, আজকে তোমাদের স্লোগানটা কি এখানকার? এখানে লিখবো হচ্ছে যে আমার কণ্ঠ আমার স্বাধীনতা। আচ্ছা, মানে এটার উদ্দেশ্যে তোমরা কি বোঝাতে চাচ্ছ? এটাতে উদ্দেশ্য করে বোঝাতে চাচ্ছে যে আমরা যে এই যে ইয়ে করছি আমাদের স্বাধীনতার জন্যই তো আমরা করেছি, তাই না? আমাদের যেন বাক স্বাধীনতা আমরা দিয়ে চলতে পারি, এটার জন্য এটা লেখা। আচ্ছা, মানে আমরা আমাদের কণ্ঠ যাতে স্বাধীনভাবে আমরা যা বলতে আমরা পারি, যাতে স্বাধীন, মানে একদম স্বাধীনভাবে আমরা যা কিছু বলতে পারি, আমাদের যাতে কোনো দ্বিধাবোধ না থাকে এই কথার মধ্যে, কারণ আমরা অনেক কথা বলতে যে অনেক সময় ভয় পাই, আচ্ছা, এই ভয় ভীতিটা যাতে আমাদের মধ্যে আর না থাকে, এটাই। শুধু ভয় না, আমরা অনেক কথা বলতে সাহসও পেতাম না। হ্যাঁ, আমরা অনেক কথা বলতে সাহস পেতাম না, আমরা অনেক কিছু পোস্ট করার আগে অনেক চিন্তা করতাম, এই বাক স্বাধীনতাটা যাতে আমরা পেয়ে থাকি। আচ্ছা, তো সেটা একটা বড় বিষয় যে সেটা আমরা যে স্বাধীনতা লাভ আমরা যে স্বাধীনতা লাভ করেছি এর মাধ্যমে আমরা অবশ্যই এখন বলতে পারতেছি, এখন কিন্তু অনেক মানুষ অনেক কিছু বলতেছে। তোমার নামটা? আমার নাম হচ্ছে রাম্মি। রাম্মি, তুমি কোন ইউনিভার্সিটি? আমি সিদ্ধেশ্বরী গার্লস ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তার মানে তো হিসাব নিকাশ। হ্যাঁ, তো এই হিসাব নিকাশ থেকে লেখার সাথে কি সম্পর্ক? এমনিতেই শখের বসে লেখা, এছাড়া আগে কি কখনো তোমরা লিখছো বা না শিখছো? না, এই প্রথম। আচ্ছা, তো কেমন লাগছে এটা? খুব ভালো লাগছে, আমরা কিছুদিন যাবত জয়েন করছি এখানে আঁকাকিতে, আমাদের পেইন্টিং এ খুব ভালো লাগছে। আচ্ছা, মানে এটা তো তোমরা আগে ভাবোনি কখনো, যেহেতু তোমরা স্টুডেন্ট, পড়াশোনা করবা, একটা বড় চাকরি নেবা, এইটুক ছিল অ্যাম্বিশন? হ্যাঁ অবশ্যই, এটা কখনোই ভাবা হয় না যে কখনো এরকম ভাবে আমরা আঁকবো, কখন স্টুডেন্টরা ট্রাফিক সিগন্যাল ইয়ে সামলাবে, কখনোই আমরা এসব বিষয় ভাবি নাই, কিন্তু এই যে আমরা করতে পারছি এটাই আমাদের একটা আরেকটা স্বাধীনতা, চাইলেই পারতেছে, আমরা কিন্তু আগে পারি নাই। তো তোমাদের ফ্যামিলি থেকে কি কোনো বাধা বা এরকম? আমার ফ্যামিলিতে আমি কোনো বাধা পাইনি, আমি যখন আন্দোলনে ছিলাম তখনও কোনো বাধা ছিল না, আমার এখনো কোনো বাধা নেই। তো এই যে বড় একটা আন্দোলনের পরে আমরা আজকে
মুক্ত স্বাধীন, হ্যাঁ। কিন্তু এখন যে অনেক অরাজকতা সেটা ওভারকাম করার জন্য, দেশ গড়ার জন্য যে পরিশ্রম, সেটা তোমরা কিন্তু আন্দোলনের চেয়ে অনেক কঠিন। অবশ্যই কথাই আছে যে স্বাধীনতার চেয়ে দেশ রক্ষা করা একটা কঠিন একটা কথা আছে, এইরকমই এখন আমরা সব স্বাধীনতা রক্ষা করার চেয়ে অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। তো এই কথাটাই হচ্ছে যে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যতটুকু পারি সম্ভব, আমাদের যতটুকু সম্ভব আমরা ট্রাই করব। অনেক ভালো থাকবে, জি, আর আপনারাও ভালো তোমাদের যে প্রচেষ্টা এটা অব্যাহত থাক, এবং তোমাদের মাধ্যমে এই জাতি নতুন ভাবে চেতনা আরো তাদের জেগে উঠুক। তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও ভবিষ্যতে? আমি ভবিষ্যতে আমি চাই একদম নিয়ম শৃঙ্খলা হোক সবকিছুতে, কারণ আমরা এখানে এই যে ট্রাফিক সিগন্যাল ওরা যে সামলাচ্ছে, এখানে অনেক মানুষ আমরা ইচ্ছা করে যে রাস্তা দিয়ে হাঁটতেছে, এটা কিন্তু ঠিক না। আমাদের নিজেদেরও অনেক কিছু নিজেদের মধ্যে নিয়ম আনতে হবে, আর হচ্ছে যে সবার সবকিছুই থাকতে হবে, নিয়মের মধ্যে থাকতে হবে। এক কথা হচ্ছে সবাই নিয়ম এবং শৃঙ্খলা শৃঙ্খলা অবশ্যই তাদের মধ্যে থাকতে হবে, না হলে একজনের ধারা কখনোই হবে না। সবাই স্টুডেন্টদের দিকে তাকিয়ে থাকবে যে ওরা সব করবে, এটা তো আর হবে না। আমাদের সবাইকে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে সবকিছু করতে হবে। অনেক ভালো থাকবে। জি, ভালো থাকবেন। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনে আমার এক আপু আছে, দেখি আপুর সাথে একটু কথা বলি। আপু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার রাতে রং তুলি, হ্যাঁ? তুমি এখানে কি আঁকছো? আলপনা? আলপনা দিচ্ছি। তো কি আলপনার মাঝে কি বোঝাতে চাচ্ছ তুমি? এখানে আমরা বেসিক্যালি লিখতে চাচ্ছি যে আমার কণ্ঠ, আমার দেশ, আমার আমার দেশ। স্বাধীনতা। হ্যাঁ, আমার স্বাধীনতা। হ্যাঁ, তো এই সেখানে তুমি যে দেখলাম অনেক ফুল এবং অনেক কিছু, যে হ্যাঁ। তো এগুলো কি তুমি আঁকাঝোঁকা করতে আগে? না না না, মানে আঁকাঝোঁকা করতাম বলতে ছোটবেলা আঁকতাম, বড় হওয়ার পর ওইভাবে আর আঁকা হয়নি, প্র্যাকটিস করা হয়নি। অনেকদিন পর হচ্ছে খুব স্বেচ্ছায় আমরা এখানে আসছি, খুব স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতেছি। তো তোমার নামটা? আমার নাম ইভা ইসলাম। আচ্ছা, কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে আমি জাপানিজ স্টাডিজ। আচ্ছা, ও তার মানে তো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় তো এরকম সুযোগটা ছিল না যে এটা দেয়ালে আঁকবো বা এই যে স্লোগানগুলো দেখবো। তো এখন তোমাদের কাছে কেমন লাগছে? দেশ স্বাধীন হয়েছে, এখন তো আমাদের খুশির কোনো সীমানা নাই, অবশ্যই খুব ভালো লাগছে। তো এর মাঝে যে কিছু মানুষ আছে যারা এই স্বাধীনতার মাঝেও কিন্তু কিছু বিশৃঙ্খলাটা করছে, তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তোমাদের কি বলা? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এগুলো করে আসলে কোনো লাভ নাই, অলরেডি দেশ স্বাধীন হয়ে গেছে। সো এখন কোনো কিছু যতই করার চেষ্টা করুক না কেন, আর কোনো কিছুতেই তারা সফল হবে না। এত বড় একটা কি বলে, হ্যাঁ, এত বড় একটা অর্জন যেহেতু স্টুডেন্টরা পারছে, সো আমার মনে হয় না সামনে আর কোনো কিছুতে মানে কোনো কিছু আর স্টুডেন্টদের সামনে বাধা হয়ে দাঁড়াইতে পারবে। আচ্ছা, এখন তো তোমরা স্টুডেন্ট, হ্যাঁ, তো তোমরা স্টুডেন্ট থেকে তো একসময় বড় হয়ে যাবে, তখন এগুলো কারা করবে? তখন আমাদের ছেলে মেয়ে, আমাদের সামনে যারা আগামীতে যারা আছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মই করবে অবশ্যই। তারা তাদের পূর্ব মানুষদের দেখছে না, তো তারা তো আমাদের থেকেই শিখবে। এবং এটা শেখানোর দায়িত্ব কিন্তু তোমাদের, নট অনলি তোমাদের, সারা বাংলাদেশের মানুষ যারা আছে। তো অনেক বেসিক্যালি আমাদের এত দেয়াল লিখন যে সবাই যাতে আমাদের বিদ্রোহ যেটা হইছে এটা যাতে সবাই মনে রাখে। ওকে, অনেক ভালো থাকবে। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা, তুমি এখানে আঁকছো, এটা কি? এটা একটা ডাইনোসর টাইপের, তো সবাই তো একই রকমের আঁকে, তো একটু মানে ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করছি। আচ্ছা, মানে এইটা থেকে তুমি আমাদের বাঙালি জাতিদেরকে কি বোঝাতে চাচ্ছো? এটা তো এখনো কমপ্লিট হয়নি, সবাই একই রকমের আঁকতেছে, তো একটু অন্যরকম। আর যেহেতু কমপ্লিট হলে তখন আসলে বোঝা যাবে আমি আসলে কি মানে মানুষের কাছে দেখাতে চাচ্ছি। তোমার নামটা? আমার নাম সানজিদ আক্তার ইভা। কোথাকার স্টুডেন্ট? আমি বাংলাদেশ হোম ইকোনমিক্সের স্টুডেন্ট। হ্যাঁ। আমার পাশে আরেকটা ছোট্ট আপু আছে, আপুর হাতে কিন্তু রং। তোমার নামটা আপু? আমার নাম হচ্ছে সাইমা আফরিন। তো তুমি কি হেল্প করছো নাকি হ্যাঁ আঁকছো? হ্যাঁ, আপুর সাথে হেল্প করতেছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আসলে আমরা এখানে আসছি নিজের ইচ্ছাকৃতভাবে আসছি, কেউ আমাদেরকে ডাকে নাই। আচ্ছা, তো হচ্ছে আপুকে হেল্প করতেছি, খুব ভালো লাগতেছে। তবে কিছুদিন আগে তোমাদেরকে ডেকেও কেউ কোথাও নিতে পারেনি, আজকে তোমরা স্বেচ্ছায় আসছো, হ্যাঁ, এটা কেমন লাগে? এটা খুবই ভালো লাগতেছে। হচ্ছে কিছুদিন আগে হচ্ছে বেশি ঝামেলা হয়েছিল, তো ফ্যামিলি থেকে আসতে দিতে চাচ্ছিল না। তো এখন তো যেহেতু মানে এটাতে কোনো ঝামেলাও নাই, আর হচ্ছে খুবই সুন্দর একটা কাজ, তাই হচ্ছে আমরা হচ্ছে অ্যাটেন্ড মানে করছি। খুব উৎসাহ নিয়ে তোমরা হ্যাঁ, আসছো। আপু, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো ভবিষ্যৎ বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও? অবশ্যই এত কষ্ট, এত রক্ত ঝরানোর পর
যখন একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন একটা সরকার পেয়েছি, তো সবার কাছে এতটুকু আশাবাদী যে আমরা নতুন কিছু একটা মানে এক্সপেক্ট করব, যে বাংলাদেশটা আগে যেরকম ছিল, কি বলে, ধনী বা গরিবের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, সবাই সেম। তো এই কি বলে বৈষম্যটা অবশ্যই দূর করতে হবে। সো আমরা এটাই আশাবাদী যে নতুন যে সরকার এসেছে আমাদের সব কিছুই দূর করে দিবে ইনশাল্লাহ। আরেকটা জিনিস, সেটা হলো বাংলাদেশে বেকারত্বের একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই বিষয়টা, তোমরা যেহেতু স্টুডেন্ট, পড়াশোনার পরে তোমরাও তো একটা জবের আশা করো, তো সেই ক্ষেত্রে তোমরা এই সরকারের কাছে কি কোনো কিছু আশা করো না বা কিছু? অবশ্যই আশা করি, কারণ আশা না করলে কিন্তু উনাকে আমরা সরকার হিসেবে চেতাম না বা এখনো বসাতাম না, তাই না? তো আমরা এখন যে রানিং স্টুডেন্ট, সামনে কয়েক বছর পর আমরাও একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবো। সো সবারই একটা টেনশন থাকে যে আমরা কেন ঘরে বসে থাকবো, কিছু একটা করব। এটা হোক সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কিংবা নিজের নতুন উদ্যোক্তা হিসেবে। সো আমি আশা করি যে নতুন যে প্রধানমন্ত্রী সরকার আছে, তিনি বেকারত্ব দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কারণ এটা বেকারত্বের কারণে আসলে অনেক মানুষের সুইসাইড করছে, তাদের মানসিক যে কি বলে প্রশান্তি, সেটা নেই। সো আমরা আশা করি যে অবশ্যই বেকারত্ব দূর করবে। অনেক ভালো থাকবে। এবং আমার এই আপুর মতো বাংলাদেশে অজস্র আপু আছে, তাদের যে আশাটা নতুন প্রজন্ম এবং সুন্দর একটা বাংলাদেশ এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, সেটাই চাই। আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। চলো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? জি ভালো। আপনার নামটা? সঞ্জনা। আপনি এই যে আলপনাটা আঁকছেন, এটা কি বোঝাতে চাচ্ছেন? এটা হচ্ছে ভাই একটা ফ্লাওয়ার থিম। তো মানে দেশকে মানে চারপাশে রঙিন রঙিন ফুল দিয়ে যে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যে আমাদের ঢাকা শহরটা যাতে অনেক সুন্দর, সেটা যাতে রিপ্রেজেন্ট করা যায়। আপনি স্টুডেন্ট নিশ্চয়ই? জি। কোথাকার? আমি হচ্ছে ইউআইটিএসে পড়ি। কি নামটা কি বললেন? সঞ্জনা। সঞ্জনা। তো আপনি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চান? ভবিষ্যৎ বাংলাদেশ ভাই অনেক সুন্দর দেখতে চাই, যেখানে হচ্ছে যে আমাদের মতো স্টুডেন্টদের পার্ট টাইম জবের জন্য যাতে ক্যাপাসিটি থাকে, তারপর হচ্ছে আমরা যাতে পার্ট টাইম জব করতে পারি, এবং অনার্স পাসের পরে যাতে আমরা হচ্ছে ভালো করে যাতে একটা জবে ঢুকতে পারি, বা যে কোনো একটা সেক্টরে যাতে আমরা ভালো করে ঢুকতে পারি, সেটাই চাচ্ছি। অবশ্যই আপনাদের যে আশাটা, সেটা আমরাও চাই। এই যে এত সুন্দর, এত মানে ভাবে ঢাকা শহর এখন গোছানোর কাজ চলছে, নট অনলি ঢাকা শহর, সারা বাংলাদেশ। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে অনেক দেখলাম যে এই ওয়ালগুলো পোড়া ছিল, সেগুলো আপনার রংচং করে যে নতুনভাবে করছেন, যাতে মানুষ দেখলে মনে করে একটা সুন্দর পরিবেশ। তো আপনি ভবিষ্যৎটা কি এমন চান? হ্যাঁ, আমি চাই মানে এর থেকে আরও যাতে বেটার হয়, তাহলে আমাদের জন্য ভালো, আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো। খুব ভালো থাকবেন। আর একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে আপনারা যে কাজটা করছেন, এটা তো স্বেচ্ছায়। জি। আগে কখনো আর্ট করেছেন? হ্যাঁ, আমি আগে আর্ট করেছি। স্টুডেন্ট মানে স্কুলে? হ্যাঁ। এই যে নতুনত্ব, যদি এরকম সুযোগ পান আপনাদের জন্য, এখন যদি এটা বেশি করে, এটার পরে দেশ সুন্দর হয়ে গেল, তারপর যে আর্ট গ্যালারি হয়, এরকম আপনাদের জন্য নতুন নতুন আর্টের যদি গ্যালারি করা হয়, তাহলে কেমন হবে? তাহলে ভালো হবে আমাদের জন্য, যে আমরা আরো ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবো। বন্ধুরা, আপনারা শুনলেন যে আপু একটা কথা বললেন যে ওনারা আর্ট করতেন না, স্কুলে করতেন, কিন্তু এখন নিজের উদ্যোগে যেটা করছেন, ভবিষ্যতের জন্য এরকম বিভিন্ন আমাদের শিল্পকলা বা বিভিন্ন জায়গায় যে এরকম আর্ট গ্যালারিগুলো যেন আরও বেশি হয়, তাহলে ওনাদের এই প্রতিভাগুলো আরও বেশি বেশি করে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। আপু, অনেক অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। তোমার নামটা? জি, আমার নাম জিনিয়া হোসেন। জিনিয়া হোসেন। এই তুমি যে আর্টটা করছো, এটা কি? এটা আমাদের স্টুডেন্টদের মনের মনের ভাব প্রকাশটা, মনের ভাব মনের প্রকাশ। ভাবনা। জি। মানে এটা তো মানে আমরা যেমন স্কুলে যেমন খুশি তেমন একটা সাজার কথা ছিল, আর এটা হচ্ছে তোমাদের মনের ভাবনা থেকে, যেমন দেশের আঁকা, প্রতি আমাদের ভালোবাসা থেকে জি। আসছে। তো তুমি কোন জায়গার স্টুডেন্ট? আমি এইচএসসি ব্যাচ 23 আচ্ছা, এসএসসি পরীক্ষা দিয়েছি। দিয়েছো এবার, তার মানে ফলপ্রাপ্তি? না, আমরা 2023 ব্যাচ। ও 23 ব্যাচ। ও আচ্ছা। তো এই যে তোমাদের ভাবনা থেকে, তুমি কি আর্ট করতে আগে?
জি না, আমরা এখন সবাই দেশের জন্য মানে স্টুডেন্টরা আন্দোলন করেছে, তো সেদিক দিয়ে আমরা সাপোর্ট দিয়েছি। এখন আন্দোলনের পর আমাদের নতুন দেশ গড়ার জন্য আমাদের চেতনা, আমাদের ভাবনা সব এখানে আমরা প্রকাশ করছি। আচ্ছা, সেটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এর জন্য তোমাকে সাধুবাদ জানাই। আর তোমরা যেখানে আঁকছো এই জায়গাগুলোর পরিবেশটা আগে কেমন ছিল, কি দেখেছো তোমরা? এখানের পরিবেশ সেটা তো বলতে পারছি না। অনেক নোংরা ছিল। জি নোংরা ছিল, মানে কিছু ছিল না, মানে দেয়াল একদম এরকম নর্মাল ছিল। আমরা এখানে আমাদের আর্টের মাধ্যমে আমাদের মনের ভাবনা প্রকাশ করে সবাইকে দেখাচ্ছি যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কতটা আগ্রহী। সেটা অনেক অনেক সুন্দর একটা কাজ। তো এর জন্য তোমরা যে স্বতঃস্ফূর্তভাবে করছো, জি এখন আগে তো তোমরা বাসা থেকে বেরোতেই না। না, আমাদের বাসা, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলিও আমাদের বাসা থেকে বেরোতে দিত না। আর এখন তারাও বলছে যে যাও তোমরা এগুলো করো, তারা উদ্বুদ্ধ। যখন স্টুডেন্টরা প্রোটেস্ট করা শুরু করেছে তখনও দিত না, কিন্তু যখন আমাদের মানে ভাই বোনরা সবাই এগিয়ে আসছিল তখন গিয়ে আমাদের পরিবাররা বললো তারাও আমাদের সাথে এগিয়ে আসছে। এই যে আজকে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পরিবেশ, তো ভবিষ্যৎ বাংলাদেশ তুমি কেমন দেখতে চাও? আমরা আশা করছি যে আমরা সবাই চাচ্ছি যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য, আর একটা সুন্দর দেশ গড়ার জন্য যেখানে আমরা সবাই মিলেমিশে থাকবো, সব ভাই বোন একসাথে মিলেমিশে থাকবো, একে অপরের জন্য সবাইকে সবসময় সহায়তা করে এগিয়ে আসার জন্য আশা করছি। অনেক ভালো থাকবে এবং তোমাদের এই প্রত্যাশা পূরণ হোক। অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন। ওকে, অবশ্যই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছো তুমি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, তোমার এখানে লেখাটা কি আছে? এটা হচ্ছে স্বাধীনতার অঙ্গীকার, বৈষম্যমুক্ত দেশ করার। আমাদের বর্তমানে একটাই চাওয়া, বৈষম্যমুক্ত দেশ। নারী, পুরুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যাতে মিলেমিশে থাকে। এই যে তোমার যে হাতের চিহ্নগুলা, এটা থেকে আর কি বোঝাতে চাচ্ছ? হাতের চিহ্নগুলো হচ্ছে মানে আমরা এটা একটাই, মানে যে আমরা অনেকে মিলে এই বিবৃতিটাকে স্বীকার করি। ওকে, তোমার নামটা? আমার নাম শেগুফতা সারাচুইশা। আচ্ছা, কোথায় স্টুডেন্ট তুমি? ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে এইচএসসি দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই যে তুমি কি আগে লেখালেখি করতে নাকি? আমি ছোটখাটো ক্যানভাসে একটু পেইন্টিং করতাম, এই আর কি। তো সেটা এখন বড় জায়গায় কাজে লাগে। এই যে একটা দেশের এখন বৃহৎ কাজে তুমি অংশগ্রহণ করছো, তোমার কেমন লাগছে? এটা খুবই একটা গর্বের বিষয়। আমার নিজের লেখা এখানে আছে, আমার আঁকা জিনিস আছে, আমার হাতের ছাপ আছে, এর থেকে গর্বের আর কি হতে পারে? এটা একটা বড় ব্যাপার বন্ধুরা। আসলে ও যে কথাটা বলছিল যে আমার হাতের ছাপ আছে, আমার নিজের লেখা আছে, আসলে আমরা সবাই চাই এই দেশটা আমাদের নিজেদের, আমাদেরই, এবং আমাদের প্রত্যেকটা মানুষের চিহ্ন যেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় থাকে, এটাই আমাদের কাম্য। তো তুমি ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চাও? ভবিষ্যৎ বাংলাদেশ আমরা চাই বেকারত্ব দূর হবে, জনসংখ্যা নিয়ন্ত্রণে আসবে, সবাই নিয়ম মাফিক চলবে, রাস্তাঘাট পরিষ্কার থাকবে, আমরা 5G ইন্টারনেট পাবো, এগুলোই আমাদের চাওয়া, আর কি চাই? তোমাদের আশা এবং তোমাদের যে চাওয়া নিশ্চয়ই পূরণ হবে, কারণ এত দূর এত সংগ্রামের পর যখন এত সুন্দর আমরা দেশ পেয়েছি, আশা করি সামনে তোমাদের যে আশাগুলো চাওয়াগুলো পূরণ হবে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে দেশের কাজে কাজ করছো এর জন্য আমাদের এনএনটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাইয়া কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম তোমার? আমার নাম রায়ান সাফওয়ান। আপন? রায়ান সাফওয়ান। সাফওয়ান, আচ্ছা। তো এই রায়হান, তুমি যে লিখলে বিপ্লবকে, বিকল্পকে, ও সরি বিকল্পকে, জি, তো বিকল্পকে লেখার উদ্দেশ্যটা কি? বিকল্প লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন আন্দোলনটা করছিলাম তখন একটা কথা উঠেছিল যে আমাদের দেশে বিকল্পটা কে। আমরা যে আন্দোলনের পরে বিশেষ করে যখন এক দফা দেওয়া হয়ে গেছিল তখন এই কথাটা অনেক বেশি আসতেছিল যে বিকল্পটা কে, এক দফা দিলাম, এক দফা যদি মানা হয়ে যায় তখন বিকল্পটা কে। কিন্তু এখন আমরা দেখতে পারতেছি যে বিকল্প আসলেই অনেক আছে। আমাদের প্রফেসর ইউনুস স্যার এসেছেন, এছাড়া রাষ্ট্র সংস্কারের কাজে আমরা স্টুডেন্টরা নেমেছি। তো এখানে আমি দিয়েছি বিকল্প কে এবং এখানে হাতটা দেখিয়েছি এদিকে, মানে হচ্ছে এখানে আমাদের রাষ্ট্রে যে প্রতি মানুষ আছে প্রত্যেকেই বিকল্প, কারণ এটা আমাদের রাষ্ট্র, এটা গড়ার দায়িত্ব আমাদের, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, তাই আমরা এই দেশের বিকল্প, আমরাই রাষ্ট্র। বাহ, অসাধারণ অসাধারণ কথা। এবং বন্ধুরা আপনারাও জানলেন যে আমাদের বিকল্প আমরাই,
এবং আমরা চাইবো আমাদের দেশটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে। আচ্ছা, এই তুমি কি আগে লেখালেখি করেছো কখনো? না, আগে টুকটাক আর্ট করেছি, তবে গত 3 দিন যাবত আমি বা আমার যে ফুল গ্রুপ, আমার সব ছোট ভাই বড় ভাই, আমরা সবাই মিলে যে রাষ্ট্র সংস্থার কাজ নিয়েছি, আমরা সবাই যে লেখালেখি মানে দেয়ালে লেখালেখি করছি, এটাই গত 3 দিন যাবতই শুরু করলাম আর কি। এটাই আর কি ট্রাই করছি, চেষ্টা করছি। তোমার হাতের লেখা বিকল্প কে? এখান থেকে প্রত্যেকদিন লাখো মানুষ যায়, তারা যখন দেখবে এবং দেখে তাদের ভিতরে তারা একটা নতুন ভাবে চেতনা আসবে তাদের। তো তোমার কাছে এই বিষয়টা কেমন লাগে? যে আসলে ওটাই আর কি উদ্দেশ্য, মানে একজন মানুষ কিছু একটা উদ্দেশ্য করে লিখলো, সেই উদ্দেশ্য সফল হওয়াটা তার জন্য তো অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটাই আসলে চাই, যে আমি চাই যে আমার দেশে প্রত্যেকে নিজেকে বিকল্প মনে করুক, কারণ এই দেশে একটা গাছ যে লাগাবে সেই এই দেশের জন্য ভালো করলো, সেই এই দেশের জন্য অনেক বড় করে ফেলেছে। সে যদি নিজেকে ওভাবে চিন্তা করে, এটাই আমার জন্য অনেক, আর কিছু লাগবে না। খুবই ভালো লাগলো। আরেকটা বিষয়, যেহেতু তোমরা এই পরিশ্রম করছো এবং শুরু থেকে তোমরা যে সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশ এনে দিয়েছো, এর জন্য তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আমরা না পুরো জাতি। তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ কেমন দেখতে চাও তুমি? ভবিষ্যৎ বাংলাদেশ অবশ্যই শুরুতে বলবো যে বাংলাদেশ আমি বিন্দুমাত্র দুর্নীতি দেখতে চাই না। আমি মনে করি আমাদের দেশে যদি দুর্নীতি চলে যায়, দেশটা অবভিয়াসলি আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অনেক উন্নত হয়ে যাবে, শুধু দুর্নীতিটা কমে গেলে বা দুর্নীতিটা বাংলাদেশ থেকে শেষ হয়ে গেলে। এটাই চাই যে আমূলে দুর্নীতি বিনাশ করা হোক। অনেক ভালো থাকবে। ইভেন তোমাদের যে প্রচেষ্টা এবং তোমাদের যে চেতনা, সেটা নিয়ে তোমরা এগিয়ে যাও। আমাদের এনএনটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন সামনে যাই। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার নামটা কি? হাবিবা। হাবিবা, ও হাবিবা, খুব সুন্দর নাম। মানে হাবিবা মানে তো ভালো কিছু, তাই না? হাবিবা মানে হচ্ছে বন্ধুত্ব বা বন্ধু, মানে ইয়া হাবিবি যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, মানে আরবি। আচ্ছা, যাক, তুমি কোথার স্টুডেন্ট? জি, আমি এবার অ্যাডমিশনের স্টুডেন্ট। আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করছি। তো তুমি এই যে এখানে যেটা তুমি আঁকলে, এখানে কি কি এঁকেছো? এটা আঁকা, ওইটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, এখানে একটা মসজিদ, একটা মন্দির আর বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের যে ইয়াটা আছে, হ্যাঁ ওইটা আঁকা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে আমরা মুসলিম হই, হিন্দু হই, খ্রিস্টান হই, আমরা সবার আগে আমরা বাঙালি, আমরা মানুষ। এটা মিন করছে, যে এটাই মূল চেতনা এই ছবিটার মাধ্যমে। মানে আমরা যেহেতু বৈষম্যমূলক যে একটা আন্দোলন করে আমরা আজকে স্বাধীন হয়েছি, তো সেক্ষেত্রে আমরাও চাই আমাদের এই দেশে কোনো বৈষম্য থাকবে না, সব জাতি ধর্ম বর্ণ গোত্র সবকিছু মিলে আমরা বাঙালি, সবার ঊর্ধ্বে আমরা মানুষ, আমরা বাঙালি, এটাই আমরা বোঝাতে চাই। আর আরেকটা বিষয় কি, যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বলছে যে বাঙালিরা হিন্দুদের উপর নির্যাতন করছে, মুসলিমরা হিন্দুদের উপর নির্যাতন করছে, হিন্দুরা মুসলিম, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে নেই। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা সবার আগে বাঙালি, আমরা মানুষ, এটাই আমাদের মূল চেতনা। এটাই ছবির মাধ্যমে আমরা এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুবই ভালো উদ্যোগ। তুমি কি আগে আঁকাঝোঁকা করেছো, আর্ট করেছো? হ্যাঁ, ক্যানভাসে সময়তে বাসায় আঁকাঝোঁকা করা হয়েছে। সেটা আজকে কাজে লেগে গেল। জি জি, অবশ্যই। কেমন লাগবে যখন এখান থেকে প্রত্যেকদিন লক্ষ লক্ষ লোক দেখবে যে তোমার আঁকা মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, তখন তোমার নিজের কাছে কেমন লাগবে? সত্যি বলতে বিষয়টা খুবই ভালো লাগবে। আমি চেষ্টা করেছি একটু হলেও, এই জেনারেশন যে করেছে আন্দোলনে পার্টিসিপেট হতে পেরেছে, এটা আমার গর্বের বিষয়। আর এটা করার উদ্দেশ্য অনেকে দেখবে, এটা আমার জন্য সত্যি অনেক গর্বের বিষয়। খুব ভালো লাগলো। এরকম তোমাদের মতো সকল স্টুডেন্টরা আরো অনুপ্রাণিত হোক এবং বাংলাদেশের সকল মানুষ যেন এক হয়ে যায়, এটাই আমাদের চাওয়া। তো কেমন বাংলাদেশ দেখতে চাও? আমরা ভবিষ্যতে এরকম একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, সেখানে কোনো ধরনের নির্যাতন হবে না, আমরা যেখানে কোনো স্বৈরাচার থাকবে না। দেখা গেল যে স্বৈরাচারের কারণে আমরা আমাদের ভাষা, আমাদের অনেক কিছু আমরা প্রকাশ করতে পারতাম না, কারো বিরুদ্ধে কিছু বলারও সাহস পেতাম না। আমরা চাই সে ধরনের আর কখনো কিছু না হয়, এটাই আমি চাই। অনেক ভালো থাকবে এবং তোমাদের এই প্রচেষ্টা এবং তোমাদের এই আশার স্বপ্ন ফলপ্রসূ হোক, এই শুভকামনায় অনেক ধন্যবাদ। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন। আপনারা জানেন যে বৈষম্যমূলক ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলপ্রসূ আজকে সুন্দর বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ এখন সুন্দরভাবে গড়ার প্রচেষ্টা এবং যেটা করছে আমাদের দেশের ছাত্র সমাজ। ঢাকা শহর তথা শুরু করে সারা বাংলাদেশে এরকম সুন্দর পরিবেশ এবং বিভিন্ন স্লোগান, যেটা আমাদের জাতিকে নতুনভাবে আবার চেতনা জাগাবে। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে শুধু আমরা আমাদের জায়গা থেকে আমাদের বাড়ি ঘর পরিবেশ এবং বাংলাদেশটাকে আমরা সুন্দর করে গড়ব এবং
বাংলাদেশের ছাত্রদের যে নতুন স্বপ্ন, নতুন আশা, সেটা পূরণের জন্য আমরা সবাই এক হয়ে, এক জাতি হয়ে, বাঙালি জাতি হয়ে আমরা এগিয়ে যাব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে।